নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি গোবিন্দভোগ চালের পায়েস অথবা ক্ষীর, অনেকে আবার পরমান্নও বলে থাকে। যার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো গোবিন্দভোগ চাল। সেটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে হাফ স্পুনের মতো কড়াই গরম করে ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিয়ের মধ্যে আমি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশকে ভাজা করে নেব, কারণ কাজু আর কিশমিশ ডাইরেক্ট কোনো খাবারের মধ্যে, পায়েস এইসবের মধ্যে ডাইরেক্ট দেওয়া ঠিক নয়। সেই জন্য হালকা শুকনো খোলায় অথবা ঘি তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিতে হবে। সেই জন্য আমি ফ্রাই করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। তাতে করেই আমার লাল লাল ভাব চলে আসবে আর আমি এটা কড়াই থেকে উঠিয়ে নেব। আমার এখন 2 মিনিটের মতো লাল লাল করে প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কড়াই থেকে উঠিয়ে নেব। আর এখানে আমি এটা যেহেতু হেলদি পায়েস, মানে বেশি ঘিও দেব না আর বেশি, সব অল্প পরিমাণে। এটা আপনারা ভগবানের জন্য এইভাবে নিবেদন করতে পারেন। আমি এটা এখানে ভগবানকে নিবেদন করব না, তার জন্য আলাদা পাত্র নিতে হবে। আমরা নিজেরাই খাবো, তাই জন্য অল্প পরিমাণে আমি আপনাদেরকে চাল নিয়েছি হাফ কাপের মতো, সেটাই দেখাচ্ছি। তো ওই ঘিয়ের মধ্যে আর ঘি অ্যাড করিনি, গোবিন্দভোগ চালটা ধুয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এখন হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা সসপ্যানের মধ্যে দুধ গরম করে রেখেছিলাম, এটা আধা লিটার দুধ। এর আমি প্রায় 3 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর 1 কাপ দুধ আমি সসপ্যানের মধ্যে রেখে দিয়েছি, এটা পরে ইউজ করব। তো এখন আমার দুধ আর চাল খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কারণ লবণটা দিলে সেদ্ধটা ভালো হবে। এখন আমি লবণ অ্যাড করে দেব এবং লবণ অ্যাড করে আবারও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তো লবণ আমার অ্যাড করা হয়ে গিয়েছে, নাড়িয়ে চাড়িয়েও নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো অথবা 3 মিনিটের মতো। মোটামুটি একটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটা ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। 3 মিনিট আমার সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন খুব ভালোভাবে ফুটতে শুরু হয়ে গিয়েছে। আর কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব না এখন, কারণ এটা বসে যেতে পারে। সেই জন্য আমি ঢাকনা খুলেই রান্না করব, যাতে এটা সব সময় দেখা যায় বা আমি নাড়াচাড়া করতে পারি। পায়েস যেহেতু বসে না যায়, সেদিকে আমাকে নজর রাখতে হবে। তো আমি কিছুক্ষণ পরপরই নেড়ে নিচ্ছি, নাড়াচাড়া করে সেদ্ধ হয়েছে কিনা চালটা দেখে নিচ্ছি। এখনো কিন্তু চাল সেদ্ধ হয়নি, এখনো আমাকে 8 মিনিটের মতো রান্না করতে হবে এভাবে। তো আমি আবারও 8 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন ফ্লেমটা কিন্তু কম করে নিয়েছি। আর যে দুধের কথা বললাম, 1 কাপ দুধ রেখে দিয়েছিলাম, সেটা তখন দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু আবারও 5 মিনিট রান্না হয়ে গিয়েছে। দুধটা কিন্তু মরে গেছে আর হাফ সেদ্ধ হয়েও গিয়েছে চালটা, দেখিয়ে দিচ্ছে। এই দেখুন এখন আমি ওই 1 কাপ, হাফ কাপ যেহেতু চাল দিয়েছিলাম, আমি এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো যে যেমন মিষ্টি খায় সেই অনুসারে চিনি অ্যাড করবে। আমি এখানে বেশি চিনি অ্যাড করিনি, কারণ বেশি মিষ্টি ভালো লাগে না। তো আমার চিনি দেয়া হয়ে গিয়েছে, অল্প পরিমাণে দিয়েছি। এখন ওই দুধটা আমি ঢেলে দেব, কারণ
দুধটা আমার চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দুধটা দিয়ে দেব। দুধ দেয়া হয়ে গিয়েছে, তাতে করে বেশি টাইট হয়ে যাবে না, দুধটা মুখের মধ্যে পড়লে বেশ ভালোই লাগবে। তো এখনও অল্প পরিমাণে সেদ্ধ হওয়ার বাকি আছে। এই দুধের মধ্যে আমি সেইটুকুও সেদ্ধ করে নেব। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, আর 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। এবার এখন আমি কাজু আর কিশমিশ এর মধ্যে অ্যাড করে দেব, কারণ এই দুধটাও আমার ফুটতে শুরু করেছে আর প্রায় হয়ে গিয়েছে। তো কাজু কিশমিশ অ্যাড করে দেওয়ার পর আমি আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেব, কারণ কাজু আর কিশমিশের ফ্লেভারটা চালের মধ্যে যাতে চলে আসে, সেই কারণে দেখুন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা এখন চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন, অথবা এখানে এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো কিছুই অ্যাড করলাম না। আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।